তো অলরেডি চলে এসেছি আমি শিয়ালদাতে, এবং আজকে আমি যাব শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকালে। কারণ এসি লোকাল 9:48-এর টাইম ছিল, এখনো অব্দি গাড়ি ঢোকেনি। 9:50 হয়ে গেছে, 2 মিনিট অলরেডি লেট। 8 নম্বর প্ল্যাটফর্মে দেবে, এমনি অলরেডি লেট হয়ে গেছে। কারণ ওদিক থেকে ট্রেন ধরে আস্তে আস্তে দুটো ট্রেন মিস করে একটা ট্রেন কোনো রকম উঠতে পেরেছি। তারপর ভাবলাম হয়তো পাবোই না গাড়িটা। এই গাড়িটা এসে দেখলাম একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, দেখলাম এসি লোকাল লেখা। তারপর দেখলাম আমারই চোখের ভুল, কারণ ওটা অন্য একটা গাড়ি ছিল। এবার এসি লোকাল এখনো আসেনি। চলুন, আমি সামনে বোধহয় দেখতে পাচ্ছি বোধহয় এসি লোকাল এখন আসছে, 8 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমি একেবারে শিয়ালদার সামনের দিকেই চলে এসেছি, সেই দিকে এগিয়ে যাওয়া যাক। তারপর তো উঠতে পারবো, যাক অ্যাটলিস্ট যেই আশাটা একেবারে চলে গেছিল এখন অ্যাটলিস্ট সেটা মনে হচ্ছে না এবার উঠতে পারবো। চলুন সামনের দিকে এগিয়ে যাই, কারণ এসির গাড়ি কিন্তু এখনই ঢুকছে। তো অলরেডি চলে এসছে কৃষ্ণনগর এসি লোকাল। আমার পিছনে এখানেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এখন উঠে যাবো, কারণ এটা তো আমার সেন্সারে একটু পরে 8বার ব্লিঙ্ক দেওয়ার পর দরজা আটকে হবে। 12বারের মাত্রা কিন্তু পুরোই আটকে যাবে দরজা। তো চলুন একেবারে ভেতরে ঢুকে যাওয়া যাক, কারণ হুট করে বন্ধ হয়ে গেলে তখন হয়ে যাবে কিন্তু মুশকিল। আর সেই মুশকিলটা কিন্তু আমি কখনোই চাইবো না, আপনারাও কখনো চাইবেন না। একেবারে এসি লোকালের ভেতরেই রয়েছে, একেবারে শুরু থেকে শেষ অব্দি। বলতে গেলে বেসিক্যালি মেট্রো, বাট সিটের ক্যাপাসিটি বা সিটের স্টাইল গুলো একটু আলাদা। কেমন লাগছে সেটাই অবশ্যই বলুন, কারণ আমি তো বসতে চলেছি না, আমি যাবো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে, এবং সেটাই হলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং সেটাই করে চলুন একেবারে সামনের দিকে। একেবারে সামনেই রয়েছে, একেবারে লোকোমোটিভ পেছনেই রয়েছে। এবং আশা করা যায় এই এসির হাওয়া এই গরমকালে বিশেষ করে, কারণ এটা তো গরমকাল না, তবুও যেন গরমকাল কলকাতা ছেড়ে যাবে না, সেখানে অবশ্যই এটা একটা দারুণ পদক্ষেপ। সামনের দিকে মহিলা কামরা প্রথম একটা, এবং ওদিকে সম্ভবত লাস্টের দিকে একটা রয়েছে যেটা হলো মহিলা কামরা। বাকি জায়গাগুলো কিন্তু আপনারা এরকম ভাবে চলতে পারেন, যেখানে খুব ভালো লাগবে, অন্তত বিশেষ করে গরমকালে। চলুন বাকি জিনিসগুলো একটু করে দেখানো যাক, আরো কি কি এখানে রয়েছে যেগুলো এসি লোকালের মধ্যে, যেটা এতদিন ধরে আমরা অপেক্ষা করছি। তো বলতে বলতে অলরেডি ছেড়ে দিল শিয়ালদা থেকে আমাদের গাড়ি কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এবং কৃষ্ণনগর সিটি জংশনের প্রায় ট্রেন হচ্ছে 12টা। सियालदह डिवीजन की पहली वातानुकूलित येलो रेल में आपका स्वागत है, जो सिटी ऑफ जॉय कोलकाता के हृदय में सेवा प्रदान करती है। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आपको आधुनिक और आरामदायक यात्रा प्रदान करना। শুনে নিলেন রেলের তরফ থেকে কি বলতে চাইলো, এবং এই যে এসি লোকাল এটা কতটা ভালো হলো, বিশেষ করে গরমকালে তারা যারা যাবেন তারা এখানে চলুন এবার বাইরের দিকে দেখা যায়। শিয়ালদা ছেড়ে আমাদের গাড়ি হচ্ছে, এবং সেটা আপনারা অবশ্যই চলতে রাখবেন। এখন ঘড়িতে বাজে 10টা 6। আমার ট্রেন কিন্তু রওনা দিল, ট্রেন কিন্তু অলরেডি লেট আছে আজকে, এটা মনে রাখবেন। এবং 10টা 6 রওনা দেওয়ার পর কতক্ষণে পৌঁছে সেটা দেখাবো। টিকিট কিন্তু কেটে উঠবেন, আমি ওই টিকিট দেখাচ্ছি টিটি স্যারকে। ঠিক টিকিট কেটে এরকমই একটা কেটে আপনারা কিন্তু টিকিটটাকে পাঞ্চ করে দেবে। তো আপনারা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকেই আছে যারা কিন্তু ভুল করে নর্মাল টিকিট কেটে কিন্তু এসি টিকিটে উঠে যাচ্ছে, যেটা কিন্তু একটা বড় রকম ফাইন হতে চলেছে যদি আপনারা এটা করে থাকেন। এবং টিকিট না কাটা উঠলে কিন্তু ধরা কিন্তু পড়বে। টিটি স্যাররা কিন্তু একজন নেই, অনেকে রয়েছে, এদিকেও থাকবে একেবারে ওদিকেও থাকবে, এবং সেখানে
অনেকজন রয়েছে, ওদিকেও মিনিমাম 2 জন থাকবে, এদিকেও মিনিমাম 2 জন থাকবে। তো আপনাদের কিন্তু বেরানোর কিন্তু কোনো রাস্তা নেই, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। টিকিট সবসময় কেটে উঠবেন। আমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর গেলাম, তার টিকিটের ভাড়ার মূল্য হলো 140 টাকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাড়া, মিনিমাম ভাড়া 25 টাকা থেকে, এবং সেটা আপনি যদি বিধাননগর নামেন তখনও কিন্তু ভাড়া 25 টাকাই হবে। এবং একটা যত বেরোবে তত স্টেশনের ভাড়া কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। টিকিট না কেটে কোনোভাবেই উঠবেন না, টিকিট কেটে তবেই কিন্তু আপনারা এই ট্রেনে, বিশেষ করে এসি ট্রেনে, এসি যে কটা ট্রেন বেরিয়েছে এখন অব্দি 3 কটা টোটাল, একটা রানাঘাট, একটা বনগাঁ, একটা কৃষ্ণনগর সিটি, যখনই উঠবেন এসি ট্রেনে কিন্তু যে কোনো ট্রেনেই হোক টিকিট কেটেই আগে ওঠা উচিত। টিকিট না কেটে উঠলে কিন্তু বিরাট বড় একটা ফাইন হবে। সেটা কিন্তু আপনারা অন্যান্য অনেকেরই ভিডিওতে দেখেছেন। আমি যদি আজকে ধরা পড়েছে আমি ডেফিনেটলি দেখাবো। আজকে গাড়িটা বেসিক্যালি হলো একটু লেট করেছে, এবং যেটা 9:48-এ ছাড়ার কথা ছিল সেটা 10:05-এ ছেড়েছে, এবং সেটাই কৃষ্ণনগর সিটিতে হয়তো একটু দেরিতে পৌঁছাবে। আর যদি মেকআপ করে দেয় তাহলে তো আলাদা বিষয়। তবে দেখা যাক। এবার আমাদের পরবর্তী স্টেশন হলো বিধাননগর। 10:05-এ ছাড়ার পর বিধাননগর, জানেন আপনারা সবাই জেনে রাখেন শিয়ালদা থেকে বিধাননগর কতটুকু সময় লাগে, কিন্তু এসি গাড়িটা কতক্ষণে ছেড়লো এবং কখন পৌঁছেছে সেটা আপনাদের দেখাচ্ছি। ঠিক 10:11, অর্থাৎ 6 মিনিটের মতো সময় লাগালো বিধাননগর স্টেশনে আসার জন্য এসি লোকাল। চলুন, এখানে তো নামানো বেশি সম্ভব না, তো সেখানে আপনাদের অবশ্যই উঠে যেতে হবে, কারণ এই চাবিটা কিন্তু অটোমেটিক হঠাৎ করে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন এখনই বন্ধ হয়ে যাবে এটা। 10:12 বিধাননগর স্টেশন থেকে ছাড়লো আমাদের গাড়ি। আমাদের পরবর্তী স্টেশন হলো দমদম জংশন। দমদম জংশনে কতক্ষণ পৌঁছয় এই এসি লোকাল, কতক্ষণ সময় লাগবে বিধাননগর থেকে, সেটা আপনাদের কিন্তু সঙ্গে দেখাচ্ছি, তো সাথেই থাকে। দমদম ঘুরতে কিন্তু অনেকটা দেরি করছে, তার কারণ হলো সিগন্যালের জন্য অনেকটা দাঁড়িয়ে ছিল এই গাড়িটা। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো লাইন, মানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আর এখন তো গার্ড হয়ে গেছে, যাই হোক। তারপর মেট্রো লাইন ট্রেন থেকে পাস করছে শিয়ালদার দিকে, এবং আমাদের গাড়ি কিন্তু দমদমে এখন এসে পৌঁছচ্ছে, এখনো কিন্তু ঢুকেনি গাড়ি। তো অলরেডি এখন 10:21, অলরেডি লেট হয়ে গেছে গাড়ি, অর্থাৎ এই গাড়ি দেরিতে পৌঁছাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কতক্ষণে পৌঁছায় সেটাই দেখার মতো বিষয়। চলুন এবার দমদম স্টেশন আসলে সেটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মেট্রো, যেটি কবি সুভাষ কি টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। আরেকটি মেট্রো কবি সুভাষের দিকে যাচ্ছে, অর্থাৎ ব্লু লাইন। অলরেডি টাইমে এখন দেখাচ্ছে 10:24, প্রায় 10 মিনিটের কাছাকাছি মতো লেট অলরেডি ট্রেন চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এরপরে স্টেশনের দিকে আমরা এগিয়ে চলবো, বেলঘরিয়ার দিকে, উপরে অ্যানাউন্স করছে। চলুন সেদিকে যাওয়া যাক। এই ট্রেনটা এখন কখন ছাড়ে সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি, এবং তারপর বেলঘরিয়াতে কতক্ষণ পৌঁছেছে সেটা আপনার সাথে নিয়ে যাবো। তো এখন প্রায় 10:26, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু দমদম থেকে ছাড়লো, এবং আমাদের পরবর্তী গন্তব্য হলো বেলঘরিয়া। বারবার অ্যানাউন্স করছে, কিন্তু যখনই আপনারা গাড়ি ছাড়বেন হয় বসে থাকবেন, না হলে কোনো হ্যান্ডেল দাঁড়িয়ে, যেহেতু এটা ফার্স্ট ট্রেন, তার জন্য কিন্তু আপনাকে একটা ঝটকা দিতে পারে, যার জন্য কিন্তু আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমাদের গাড়ি কিন্তু অলরেডি এসে পৌঁছলো বেলঘরিয়া স্টেশনে। এখন সময় বাজে হলো 10:30। অলরেডি বেলঘরিয়া স্টেশন কিন্তু এসে পৌঁছে গেছে, এবং ট্রেন কিন্তু অলরেডি লেটে চলছে। এটা আপনার বারবারই বলছি, কারণ শুরুর থেকেই লেট হয়েছিল। দমদমে ঢোকার সময় একটা বড় রকম লেট হলো, এবং এখন বেলঘরিয়া। তো দরজা অলরেডি খুলে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক দরজা।
সেন্সারে আওয়াজ দেবে, খুলে গেল, একটু পরে কিন্তু এটা আটকে হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেন থেকে কিন্তু নামবেন না, নামলে নেমে কিন্তু সঙ্গে উঠে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই। কারণ এই ট্রেনে একবার দরজা আটকে গেলে আর কিন্তু ওঠার কোনো সম্ভাবনা নেই। এবং অন্য যে পরের লোকাল ধরে যাবে সেটাও কিন্তু নেই, কারণ দিনে কিন্তু এটা একটাই যাবে ওদিক থেকে আরেকটাই আসবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যারা আসছেন তারা এরকম ধরনের হ্যান্ডেল, সব রকম হ্যান্ডেল কিন্তু রয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, লাগেজ রাখার জন্য বেশ ভালো রকম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এরকম থাকও রয়েছে, যেটি ট্রান্সপারেন্ট নিচ থেকে। তো আগের নর্মাল লোকাল ট্রেনের মতো কিন্তু না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বড় বড় লাগেজ যারা নিয়ে যাবেন তারা কিন্তু আরামসে ওপরে এখানে কিন্তু আপনাদের লাগেজ উঠিয়ে নিয়ে আপনারা যেতে পারেন, যেরকম ওদিকে অনেকেও দেখেছে, যেরকম দেখতে পাচ্ছেন। আগারপাড়া স্টেশন ক্রস করছে, এখানে কিন্তু হল্ট নেই, এটা অবশ্যই মনে রাখবেন। এবং এরকম অনেকগুলো স্টেশন আছে যেখানে কিন্তু হল্ট নেই। তো যারা এরকম স্টেশনে যাবেন সেটা কিন্তু একবার খেয়াল রাখবেন। এই স্টেশনগুলো কোন কোনগুলো হল্ট দেবে সেগুলো প্রত্যেকটা স্টেশনে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। 10:36 ট্রেন কিন্তু এসে পৌঁছলো সোদপুরে, অলরেডি লেট আছে। এবং সোদপুরের পরে স্টেশনে আমরা চলে যাব। ঠিক 4 মিনিট পর এসে এখানে দাঁড়ালো সোদপুর স্টেশনে, এবং 10:37 এটি রওনা দিল। 10:12 এখানে আসার কথা ছিল। ট্রেন অলরেডি শিয়ালদাতে লেট করে ঢুকেছে, তারপরে দমদম ওখানে জ্যাম দাঁড়িয়ে ছিল, সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল। তার জন্য 10:37 বুঝতেই পারছেন প্রায় 25 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। চলুন, এর পরের স্টেশন হলো খড়দা, এবং চলুন সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। 10:41 বাজে আমার ট্রেন এসে পৌঁছলো খড়দা স্টেশন। অলরেডি যেটা চলছে, এরপরে স্টেশন হলো। আমরা এই ট্রেনটা অ্যাভেল করতে চাই, আমরা ডেলি প্যাসেঞ্জারই, মানে কিন্তু এইভাবে যদি লেট হয় তাহলে তো আমাদের যেটা আমাদের তো সলভ হবে না, যেটা প্রবলেম ছিল আমাদের সেটা তো সলভ হবে না, বরং যেন দেরি হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হলো অল স্টপেজ রাখছে, মোটামুটি স্টপেজও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেই তুলনায় তো আমাদের টিকিটের যা ফেয়ার তার সাথে তো কম্পেয়ার করলে তো আমার মনে হচ্ছে এটা অনেক মানে পোর সার্ভিস হয়ে যাচ্ছে। টিকিট ফেয়ারটা তো অনেকই, আমি দমদম থেকে উঠলাম 110 টাকা নিল, রানাঘাটে নামবো আমি। তা আমাদের যে সমস্যাটা, হ্যাঁ সেই সমস্যাটা কিন্তু সলভ হচ্ছে না যদি এই টাইমিংটা যদি মেনটেন করে। অ্যাকচুয়াল টাইমে যদি ছাড়ে আমার মনে হয় আমরা উপকৃত হব। অ্যাকচুয়াল টাইমে যদি ছাড়া হয়, মানে এত লেট করছে, লাস্ট 3 ডেজ আমরা ফলো করছি, এটা কিন্তু লেটই ছাড়ছে। এই ব্যাপারে কিন্তু আমরা ওয়ারিড। এটা যদি কর্তৃপক্ষের কাছে যদি এই মেসেজটা যায় এবং কর্তৃপক্ষের যে উচিত স্টেপ নেওয়া, কিছু করা উচিত। তো একই ব্যাপার আমাদের, যদি টাইম মেনটেন হয় তবে আমরা উপকৃত হব। আমরা ডেইলি যাই সার্ভিসে, একটা টাইমে পৌঁছতে লাগে। এই যদি স্পিড হয় আর ফেয়ার অনুযায়ী স্পিড বা এটার সার্ভিস তেমন কিছু আমাদের লাভ হবে। সবাই চড়তে চাই, যদি সার্ভিসটা ঠিকঠাক গেলে কিন্তু আমাদের ওয়ার্কিং পপুলেশনের জন্য খুবই ভালো। যাওয়ার এই ট্রেন টাইমটা মেনটেন করতে সেটা আর ফেয়ারটা আমরা দিতে রাজি আছি, তো আমরা টাইম নিতে অফিসে রিচ করতে পারি, সেটা আমাদের ফেয়ার নিয়ে কোনো কমপ্লেইন নেই, বাট টাইমিংটা যদি ঠিক আছে তাহলে তো আমরা উপকৃত হব। যেটা আপনারা দেখলেন, এখানে যারা ডেইলি যাত্রী নিত্যযাত্রী তাদের কিন্তু প্রত্যেকটা এই কমপ্লেনটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এই লেট করে যাওয়াটা অফিস টাইমে, বিশেষ করে যারা অফিস যাত্রী তারা একটা নির্ধারিত টাইম নিয়ে বেরোয়, এবং যারা একটু বেশি পয়সা দিয়ে একটু কমফোর্টেবল যদি অফিসে যেতে পারে এসি লোকাল ধরে, তাদের জন্য যাতে সুবিধা হয় এসি লোকালটা বানানো। সেখানে যদি অলরেডি ট্রেন লেট করে আসে এবং তারপরে যদি জার্নিতে যদি ফার্স্ট ট্রেন, সুপার ফাস্ট ট্রেন, তার জার্নি যদি আস্তেই হয়, মাথায় হল্ট করে যেতে হয়, তাহলে সুবিধাটা কি হবে? এবং সেইটাই কিন্তু প্রত্যেকটি নিত্যযাত্রী কিন্তু সেই জিনিসটাই আমাদের আপনারা সঙ্গে দেখলেন। অনুরোধ থাকলো ভারতীয় রেলকে এই দিকটা যাতে একটু পর্যবেক্ষণ করে, কারণ এই পদক্ষেপগুলো, এই ভালো সার্ভিসটা কিন্তু কোথাও গিয়ে কোথাও হ্যাম্পার না করে যায়। এই পদক্ষেপগুলো যদি ভালোভাবে নেওয়া যায়, টাইমিংটা যদি ঠিকঠাক আসে, বিশেষ করে অফিস টাইমে, কারণ এই টাইমগুলো কিন্তু অফিস টাইমে যারা এই শিয়ালদা থেকে বিধাননগর, দমদম বা আশেপাশে, তারপরে যে সব স্টেশন যারা অফিস যাত্রী থাকবে তাদের একটি সুবিধা হবে। এটা কিন্তু অবশ্যই ভারতীয় রেলকে দেখা উচিত এবং এর বিরুদ্ধে একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে। অলরেডি আমাদের ট্রেন এসে পৌঁছলো ব্যারাকপুরে, এখন সময় হলো 10:45। অলরেডি লেট, বুঝতেই পারছেন। এবার ব্যারাকপুরে যারা কাজ করতে আসবে তাদের 10:45 আসলে তো কোনোভাবেই সম্ভব না, গেট খুলে যাবে এখনই। কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবে ভারতীয় রেলকে, যেটা আগেই বললাম,
এই টাইমটা যেন ঠিকঠাক মেনটেন করা হয়। এরকম আস্তে আস্তে যদি লেট করে যেতে যায় তাহলে কিন্তু নিত্যযাত্রীদের এই এসি লোকাল ধরে বেশি পয়সা দিয়ে একটু কম খরচে যাওয়াটা কোনোভাবে আর সম্ভব হবে না। তাদের পক্ষে তখন অন্য রাস্তা বা নর্মাল লোকাল ধরেই আসতে হবে, বা যে এর আগে যে ট্রেন আছে সেটা ধরে আসতে হবে যদি এরকমই লেট করে যেতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখার অবশ্যই প্রয়োজন। প্রথম দিনের জার্নির পর থেকে দর্শক সংখ্যা কিন্তু এখানে খানিকটা বেশি আছে, কারণ প্রথম দিন যেটা দেখা যাচ্ছিল সেটা অবশ্য অনেকেই অ্যাওয়ার না, কারণ এখন ইউটিউবে দৌলতে বিশেষ করে এবং নিউজ চ্যানেলের জন্য আমরা সবাই জানতে পারছি যে এসি লোকাল চালু হয়ে গেছে। প্রথম দিন কিন্তু ভিড়টা সেরকম ছিলই না, বলতে গেলে ফাঁকা ফাঁকাই ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি একটা মোটামুটি কিন্তু 85 সিট ভালো ভাবে ভর্তি হচ্ছে, এরকম না যে প্রত্যেকটা বগিতে সিট ফাঁকা ছিল যেটা প্রথম দিন, সেটা কিন্তু এখানে নেই। মোটামুটি কিন্তু লোক যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং লোকের মধ্যে কিন্তু একটা কৌতূহল বা বলা যায় একটা কিন্তু এই এসি লোকালে চলার একটা ইচ্ছা কিন্তু বরাবরই থেকে যাচ্ছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকে টিকিট ম্যাক্সিমাম লোকে কিন্তু টিকিট কেটেই নিচ্ছে। বারবার এটা বলে উঠছি, এরকম টিকিট না কাটলে কিন্তু সেটা টিকিট এসে কিন্তু আপনাকে বিশাল মতো একটা ডবলের বেশি একটা ফাইন হয়ে যাবে। সেটা কিন্তু কোনোভাবেই আপনারা যদি করতে চান সেই এক্সপেরিমেন্ট করতে পারেন, কিন্তু সেটা কখনোই করা উচিত না, এটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। চলুন এরপরের স্টেশন দিকে এগিয়ে চলি। এরপরের স্টেশন হলো শ্যামনগর, মাঝখানে দুটো স্টেশন দাঁড়াবে না, পলতা এবং ছাবু। 10:52 আমাদের ট্রেন এসে পৌঁছলো শ্যামনগর স্টেশনে। এখানে পৌঁছানোর কথা ছিল 10:31, অলরেডি 21 মিনিট লেট শ্যামনগর স্টেশন, এবং ট্রেনের দরজা এখনই আটকে যাবে যেহেতু সেন্সার দেওয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেন কিন্তু এখান থেকে আটকে যাবে, এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন বাইরে কিন্তু নামবেন না, কারণ সেন্সার কিন্তু দরজা আটকে যাবে। काफी क्रॉस করছে আমাদের ট্রেন। कृपया अपनी सुरक्षा के लिए हैंडल को पकड़ें। एक उज्जवल एवं विकसित भारत की 11:02 আমাদের গাড়ি এসে পৌঁছলো নৈহাটি জংশন। 10:51 সম্ভবত এই গাড়িটা এখানে আসার কথা ছিল, কিছুটা মেকআপ হয়েছে, তবুও বলবো গাড়ি কিন্তু লেটেই চলছে, প্রায় 10 থেকে 11। এই দেখতে পাচ্ছেন টিটির সামনে বাচ্চা ছেলেটি, সে কিন্তু আগে এমনি টিকিট না কেটে এমনি উঠে গেছে। এবার একে নামাবে কি করে সেটা এখন দেখার মতো বিষয়। ওদিকে পুলিশ আরপিএফ কে ডেকে আনছে, ওদিক থেকে আরপিএফ আসছে। বাট এই বাচ্চা ছেলেটি থেকে ফাইন দিয়ে নেবে আমি জানি না, একটা হয়তো দেখানো যাবে না। আগেও একটা আমাকে দেখানো বন্ধ করে দিয়েছিল, একজন টিকিট না কেটে উঠেছিল। চলুন এখন বন্ধ করে দিচ্ছে আপাতত। सेवा प्रदान करती है। কাশফুল দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং কাশফুল আশাবাদী কি আপনারা নিশ্চয়ই সেটা বুঝেও গেছেন। এই মাসেই রয়েছে আমাদের সবার পছন্দের বাঙালি দুর্গাপুজো। কাশফুল যেন কোথাও একটা দেখলে হঠাৎ সে পুরুলিয়া বা পথের পাঁচালের কথা মনে পড়ে। কাশফুল বরাবরই আমাদের কাছে একটা আবেগ, বাঙালিদের কাছে আবেগ হয়ে চলেছে। চলুন এর পরের স্টেশনে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, সেদিকেই যাওয়া যাক। কারণ গাড়ি লেটে চললেও অনেকটা কিন্তু তারা মেকআপ করতে সক্ষম হয়েছে। এবং কাঁচরাপাড়া ঢোকার কথা ছিল 10:59, এখন অলরেডি 11:10 বলছে যে 11:15 মধ্যে কাঁচরাপাড়া ঢোকার কথা। এখন যেটা পার করছে সেটি হলো হালিশহর। হালিশহর আমাদের স্টেশনে পার করে গেল, সোজা গিয়ে দাঁড়াবে কাঁচরাপাড়ায়। তো অলরেডি এসে পৌঁছলো কাঁচরাপাড়া স্টেশনে। ঘড়িতে সময় বলছে 11:12, এবং অলরেডি এখানে আমি এসে গেছি, দেখতেই পাচ্ছেন কাঁচরাপাড়া স্টেশন। গেট কিন্তু এখানে চট করে আটকে যাবে, আমাকে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, পুরো উঠে যেতে হবে, কারণ এখনই কিন্তু গেট আটকে যাবে। সেন্সার দেওয়া, কাঁচরাপাড়া কিন্তু দুদিক দিয়ে খুলবে। এই প্রবলেমটা কিন্তু বারবারই হচ্ছে, আমার পেছনে ওদিকেই অলরেডি
নর্মাল টিকিট কেটে কিন্তু এসি ট্রেনে উঠছে, যেটা কিন্তু কখনই করা উচিত না। আমি কিন্তু বারবার সেটা বলছি, এবং এটা করলে কিন্তু আপনার একটা বড় রকম ফাইন দিতে হবে। আপনি টিকিট না কেটে উঠুন, নর্মাল টিকিট কেটে উঠুন, ফাইন কিন্তু আপনাকে দিতেই হবে, এবং সেটা কিন্তু বিশাল বড় অঙ্কের একটা টাকা। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো চট করে চট জলদি যে ট্রেনটা আসলো উঠে গেলাম, এসি লোকাল, এদিকে আমাদের এসি টিকিট নেই, এটা কিন্তু কখনোই করতে যাবেন না। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। আর পেছন দিকে অলরেডি আরপিএফ এর সাথে টিটির সাথে ওখানে ঝামেলা অলরেডি হচ্ছে, তো এটা কিন্তু বরাবরই কন্টিনিউ হচ্ছে। কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা করছে, কিছু লোককে আরপিএফ ট্রেনে ওঠা মাত্র জিজ্ঞেস করছে, যারা নেই নামিয়ে দিচ্ছে, যারা কিন্তু জিজ্ঞেস করতে পারছে না দরজা আটকে গেলে পরে গিয়ে কিন্তু তখন গিয়ে তারাই ধরা পড়ছে, এবং তাদের সাথে এই কেসগুলো কিন্তু বারবার হচ্ছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। অলরেডি আমাদের ট্রেন এসে পৌঁছচ্ছে, এখন টাইম হলো 11:19। এখানে অলরেডি গেট খুলে যাচ্ছে। এবং যদি বলি, কারণ অনেকে এই জিনিসগুলো করছে, ভুল বশত হয়ে যাচ্ছে, নর্মাল টিকিটে কিন্তু উঠে যাচ্ছে, যেটা কিন্তু কখনোই করা উচিত না। কল্যাণীতে কিন্তু এখানে এসে গেছে অলরেডি, এবং এরপরে আর বেশি গুরুত্ব নেই, কারণ দরজা কিন্তু অলরেডি আটকে যাবে। এটা বারবার মনে রাখবেন, একবার যদি না টিকিট কেটে উঠেছে, দরজা যদি আটকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ফাইন অনিবার্য, যেটা পেছনে অলরেডি ওখানে কথা হচ্ছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি এই এসি লোকালে কি কি আপনি সুবিধা পাচ্ছেন, এবং আরো কি কি জিনিস ভালো করলে, যেটা ভারতীয় রেল করলে আপনার সুবিধা হবে এবং বাকি যাত্রীদের সুবিধা হবে, সেটি ব্যাপারে একটু বলুন। দেখুন, এসি লোকালটা চালু করেছে এদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা, আর এদিকে রানাঘাট থেকে একটা আপে যাচ্ছে শিয়ালদা, ডাঙ্গি যাচ্ছে শিয়ালদা, তারপরে আবার সন্ধ্যেবেলা ব্যাক করছে। ঠিক আছে, তা দেখছি যে অনেক তাড়াতাড়ি লোকজন চলে যাচ্ছে এসি লোকালে, ট্রাভেল করছে। ঠিক আছে, তবে কিছু কিছু জায়গাতে কমপ্লেন পাচ্ছি যে লোকাল নর্মাল ট্রেনের টিকিট কেটে এসিতে ট্রেনে উঠে পড়ছে। রেল কর্তৃপক্ষের এটা এই ব্যাপারে একটু নজর দেওয়া উচিত, যে ঠিকভাবে যাতে সবাই এসি ট্রেনের টিকিট কেটে ট্রাভেল করে। আর কিছু আরেকটা জিনিস হলো, এসি লোকাল যদি আরো বাড়ানো হয়, এবং যদি ভাড়াটা, বিশেষ করে ভাড়ার ব্যাপারে যদি একটু কমানো যায়, বাকি আরো কি ভিড় হবে বা আপনাদের কতটা সুবিধা হবে প্রত্যেকটি যাত্রীদের, সেটির ব্যাপারে যদি। দেখুন, এসি লোকালের ভাড়া কিন্তু আমরা যে ট্রাভেল করছি সেটা এসি লোকাল ভাড়া কিছুটা বেশি, মানে বেশি মানে অনেকটাই বেশি। ঠিক আছে, মেট্রো থেকে ভাড়া অনেকটাই বেশি। নর্মাল ট্রেন, এসি ট্রেন আরো কিছু দেওয়া উচিত, যেমন যে ট্রেনটা টাউনের রানাঘাট থেকে শিয়ালদা আসছে, সেই ট্রেনটাকে ব্যারাকপুর কিংবা নৈহাটি অব্দি গ্যালোপিং ট্রেন হিসাবে চালু করা উচিত আমার মনে হয়। সেই ট্রেনটা টাউনে যখন আসছে, এসে শিয়ালদায় আবার কাটশিয়ারে চলে যাচ্ছে, সেই ট্রেনটাকে ব্যারাকপুর কিংবা নৈহাটি অব্দি করলে অনেক প্যাসেঞ্জার আবার হবে। ঠিক আছে, আর সেখানে হচ্ছে ভাড়া কিছুটা এই করতে দরকার, যে কিছুটা ভাড়া কমালে ভালো। আরেকটা কথা হলো, পুজোর আগে এটা তো ভালো উপহার আমাদের জন্য সবারই, কিন্তু আরেকটা বিষয় হলো, এই ট্রেনের এই যে মেনটেনেন্স, এইগুলো যে আমাদের রাখতে হচ্ছে, যেটা নর্মাল ট্রেনে থাকে না। পানের পিচকারি যাই হোক, সেগুলো তো ফেলবেই। এই ট্রেনের একটা প্রবলেম আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, এদিকে আপনি মনে করছেন যে একটা যদি ওয়েস্ট বিন থাকতো, কিছু মানুষ কিছু খেলো, সেটা যদি এখানে কোনো কিছু জায়গা থাকতো, সেখানে যদি ফেলে যেত, এবং সঙ্গে যদি বাথরুমের ফেসিলিটি থাকতো, তাহলে কতটা সুবিধা হতো। দেখুন, ইয়মিউ ট্রেনে সাধারণত বাথরুম থাকে না। ঠিক আছে, ইয়মিউ ট্রেনে বাথরুম থাকে না। আর ডাস্টবিনের কথা বলছি, ডাস্টবিন এর মধ্যে এই ব্যাপারটা একটু দেখলে ভালো হয়, কারণ নোংরা অনেকেরই এসি ট্রেনে ট্রাভেল করছে ঠিকই, অন্যান্য এখানে আমি দেখছি না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, সব কিছু দেখছি। তবে একটা প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা বিল থাকলে চাকদাতে এসে পৌঁছলো 11:33, যেটা ধরা গেল 11:18। অলরেডি 15 মিনিটের মতো লেট রয়েছে, নামা বেশিক্ষণ যাবে না, এবং ট্রেনের মোটামুটি যা প্যাসেঞ্জার রয়েছে, কমফোর্টেবল কিন্তু জার্নি, যদি না ট্রেনটা লেট করে। যারা আপনারা রানাঘাট আসতে চান, ধরুন রানাঘাটের ট্রেনটি পাননি আপনারা, এসি লোকালটা, এই কৃষ্ণনগর সিটি লোকালটা, এটি কিন্তু ধরে আপনারা চলে আসতে পারেন রানাঘাট। এখন সময় হলো 11:35, যেহেতু ট্রেন আজ অলরেডি লেট আছে, 11:51 পৌঁছানোর কথা। নর্মাল টাইমে আসলে একটু আগে পৌঁছাবে,
তবে রানাঘাট যারা আসছেন, বিশেষ করে রানাঘাটে একটা বড় রকম ভালো রকম ভিড় হয়, তারা কৃষ্ণনগর সিটি যদি রানাঘাট মিস করে থাকেন, যদি এটা থাকে, কারণ এটাই কিন্তু রানাঘাট থেকে কৃষ্ণনগর যায়। আবার কিন্তু কৃষ্ণনগর থেকে কিন্তু গাড়িটা 1:30টার সময় খুব সম্ভবত ছেড়ে শিয়ালদা পৌঁছবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অলরেডি রানাঘাটে এসে পৌঁছলো, রানাঘাট জংশনে। এখন আমার টাইম বলছে হলো 11:42। দেখতেই পাচ্ছেন গেট খুলে গেছে রানাঘাটে। মোটামুটি রানাঘাটে কিন্তু প্রায় বলতে গেলে ট্রেনটা একটু ফাঁকাই হয়ে যাবে, কারণ অনেক প্যাসেঞ্জার রয়েছে যারা কিন্তু রানাঘাটে কিন্তু দেখতেই বলে কি হলো, একেবারে ভুজিয়া চিপস এই সমস্ত নিয়ে যদি উঠে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নামিয়ে দেবে আরপিএফ। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ভুল করে ওটা উঠতে যাবেন না। রানাঘাট থেকে এরপরে আমাদের স্টেশন গিয়ে ডাইরেক্ট দাঁড়াবে হলো কৃষ্ণনগরে, মাঝখানে কিন্তু আর কোথাও দাঁড়াচ্ছে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। অনেক এসছে যারা এসছে, আপনাদের এসিতে ওঠার ইচ্ছা আছে তো, কিন্তু আটকে গেলে কিন্তু নামতে পারবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ট্রেন যদি টিকিট আটকে যায়, ট্রেন যদি আটকে যায়, ফাইন কিন্তু অনিবার্য, অবশ্যই খেয়াল রাখবেন। মানে এই লাইনের ট্রেন এসি লোকাল জাস্ট কয়েকদিন হলে চালু হয়েছে, তার মধ্যে যদি দেখেন কাছের হলো এই অবস্থা। তো যদি মেনটেনেন্সে যদি সত্যি অভাব থাকে, তাহলে এত সুন্দর ট্রেনটা বানানো বা এত সুন্দর যেটা দেখতে সবাই আমরা গর্ব করা উচিত, এটা সত্যি গর্ব। কিন্তু তার যদি এরকম কাছের অবস্থা থাকে, এটা একেবারেই করা উচিত। কাজ সেরে একটু ভালোভাবে যদি মানে পরিষ্কার না করে, তাহলে আর এই ভালোভাবে ট্রেনটা বানানোর মানেটা কিন্তু এখানে যেটা অনেকেই বলছিল, আপনাদের অনেকের সাথেই কথা বলালাম, কারোর কমপ্লেন আছে, কারোর বিশেষ যে কারণে ভালো লাগছে, কি কারণে আরো বেটার কিছু করা উচিত, সেটা কিন্তু সবাই বলছে। কিন্তু জাস্ট আপনি নিজের সচক্ষে যখন উঠে দেখবেন যে আপনি যেই কাজের সামনে এসব বসলেন, সেখানে যদি দেখেন এরকম নোংরা বা এরকম অপরিষ্কার থেকে যায়, এটা কখনোই দেখতে ভালো লাগে না। এটা অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে দেখা উচিত অ্যাটলিস্ট। যাই হোক, কিছু বলার নেই, আপাতত ডাইরেক্ট কৃষ্ণনগর যাওয়া যাক। এবং আমি একেবারে শেষেই রয়েছি, আমি একবারও কিন্তু আগিয়ে যাইনি, কারণ সামনের দিকে কিন্তু একটু হলো ভিড় ছিল, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো এবং ট্রেনের মধ্যে দেখবো আপাতত রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কতজন যাত্রী থেকে গেছে। আমি অনেকটা চেষ্টা করলাম এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু ট্রেনটা এখন যেভাবে ঠাকুরছে রীতিমতো, এটা কিন্তু সত্যি ভাবার মতো বিষয়। বডি রীতিমতো ঝাটকা দিয়ে কিন্তু ফেলে দিতেই পারে, যেটা বারবার এখান থেকে অ্যানাউন্স করছে যে কিছু ধরে বসে থাকুন, অথবা আপনাকে কিন্তু সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বসে থাকতে হবে, আপনাকে কিছু হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে রাখতে হবে, আদারওয়াইজ ঝটকা মেরে কিন্তু ফেলে দিতে পারে, এটা কিন্তু অবশ্যই দেখবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। অডিওতে প্রবলেম করার জন্য আমি আগাম থেকেই দুঃখিত আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ কখন যে মাইকটা কাজ করা বন্ধ করে দিয়েছিল সেটা বুঝতে পারিনি, এবং এরপরে যা যা আমি এখানে বলেছিলাম মাইকে, সেগুলো একটিও ভালোভাবে রেকর্ড না হওয়াতে আমি ভয়েস ওভারে সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা হলো, আমি যখন ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, তখন একেবারে সামনের দিকে যাওয়ার পর একজন যাত্রী যে অভিযোগ করলো যে ট্রেনের মধ্যে তার ভিডিও, আমি যাতে তার ভিডিও না করি, ভিডিও যেন অ্যালাউ না হয়। আমি বললাম যে আপনি আপনার ভিডিওটা করব না, কিন্তু আপনি আমার অন্য জায়গায় ভিডিও করতে দেবেন না, এটা আপনি কেন বলছেন? তখন উনি বলছেন যে তাহলে আমি কি জিআরপিকে ডাকবো? আমি বললাম ঠিক আছে ডাকুন। আমি আর উনি দুজন মিলেই গেলাম জিআরপির কাছে। জিআরপি এবং টিটি সাহেব বসেছিল সামনের দিকে, তো সেখানে তাদেরকে জানানো হলো,
তারা বলল, তারা মুখ দেখেই বুঝতে পারছিলাম যে তারা এগুলো অবগত, তারা কিন্তু জানে যে এখানে প্রচুর লোকে ভিডিও করে, কিন্তু যদি কেউ কমপ্লেন করে তখন গিয়ে কিন্তু কমপ্লেনটা তারা শুনতে বাধ্য। কিন্তু তারা এইটুকু জানে যে অন্তত কোনো ভিডিও যদি কেউ করে সেটা কিন্তু কোনোভাবে ক্রিমিনাল অফেন্স না। হ্যাঁ, করা হয়তো উচিত না, সেটা যখন যেখানে বারণ থাকে, কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রচুর লোকে ট্রেন ব্লক করে বেড়ায়, জিআরপিদের সামনে করে, টিটির সামনে করে, কিন্তু কোথাও কিন্তু কেউ তারা বাধা দেয় না। কিন্তু আমি সেটাই ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু উনি তবুও বললো যেহেতু একজন বারণ করেছে, উল্টে আমাকে বললো এরকম কোনো নিয়ম নেই, আপনাকে পারমিশন করে আসতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি এই ভিডিও করতে পারবেন। তাই আমি আর সেখানে কোনো ভিডিও করিনি। কিন্তু একটা কথা হলো, একটা মানুষের বলার পেছনে অ্যাপ্রোচটা কীরকম থাকে সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করে। অ্যাটিটিউড দিয়ে যদি কেউ বলার চেষ্টা করে তখন গিয়ে কিন্তু সেগুলো শুনতে ভালো লাগে না। জিআরপি এবং টিটি সাহেব যারা ছিলেন তারা কিন্তু ভদ্রভাবেই বলেছিলেন, কিন্তু যেই ব্যক্তি এসে প্রথমে অ্যাটিটিউড দিয়ে বললেন যে আপনি ভিডিও করতে পারবেন না, তার মানে হাবভাব দেখে কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগলো না। যদিও এগুলো অনেক ট্রেন্ড ব্লগারদের সাথেই হয়, এরকম অনেকেই থাকে যারা পছন্দ করে না, ঠিক আছে, পছন্দ না করতে পারে, তাদের ভিডিওটা না সেখানে করলাম না, কিন্তু বলার একটা অ্যাপ্রোচ থাকে যেটা অন্তত প্রত্যেকটি ব্যক্তির অ্যাটলিস্ট মাথায় রাখা উচিত, কারণ সবাই কিন্তু একরকম হয় না। আমি কিন্তু চাইলে সেখানে ঝামেলা একটা হতেই পারত, সেটা কি কিন্তু আলটিমেটলি কোনো লাভ হতো না। তাই এটাই আমি বলার চেষ্টা করলাম। নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট লেটে আমাদের ট্রেনটি এসে পৌঁছলো কৃষ্ণনগর সিটি জংশনে, অর্থাৎ প্রায় 12টা 22-এ এই ট্রেনটি এসে পৌঁছলো, যেটি 12টা 9 থেকে 12টা 10-এর মধ্যে ঢোকার কথা ছিল, সেটি প্রায় 12 থেকে 13 মিনিট লেট কিন্তু করলো। 25 মিনিট প্রথমে লেট ছিল, সেটা কিন্তু কোনো রকমের মেকআপ করছিল। যদিও আমি যেটা বলতে চাইছি, যারা এই ট্রেনটি ধরে আসতে চাইবেন তারা কিন্তু আরামসে এই ট্রেনে করে চলে আসতে পারেন, কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যাতে এসি টিকিটটা যেন সঙ্গে থাকে। এবং এখান থেকে কিন্তু আপনারা অনেক জায়গায় যেতে পারেন, যেমন নবদ্বীপ, মায়াপুর, সেগুলো যাওয়ার জন্য কিন্তু খুব ভালো হবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বাইরেই এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আপনারা ঘাটে চলে যেতে পারেন, এবং সেখান থেকে আপনারা নদী পার হয়ে কিন্তু আপনারা চলে যেতে পারেন নবদ্বীপ অথবা মায়াপুর। এবং আরেকটি কথা হলো, এই ট্রেনটি 1:30টার সময় এখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে। আমি চেষ্টা করব এই ট্রেনটি ধরেই আবার ফিরে যাওয়ার, এবং আমি নামবো হলো দমদম স্টেশনে, কারণ সেখান থেকে তারপরে আমি মেট্রো করে চলে যাব হলো আমার গন্তব্যস্থল টালিগঞ্জে। শুধুমাত্র কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর যারা যাচ্ছেন তারাই শুধু এই ট্রেনটি ধরে আসবেন তা আমি বলছি না, এমনকি নৈহাটির বড় মাতে যারা যেতে চাইছেন তারাও কিন্তু এই ট্রেনটি ধরে চলে আসতে পারেন। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে যারা যাইতে চাইছেন তারাও কিন্তু এই ট্রেনটি ধরে চলে আসতে পারে, কারণ এই ট্রেনটি সেই সুবিধাটা আছে, একটা সময় সেরে সেটা কিন্তু এই স্টেশন দিয়ে কিন্তু আসে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যেটা আমি আগে বললাম যে এই ট্রেনটি করেই কিন্তু আমি ফিরে যাব আমার গন্তব্যস্থলে। আমি গিয়ে নামবো দমদমে, তারপর সেখান থেকে মেট্রো করে চলে যাব টালিগঞ্জ। তো চলুন আগে একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যে এখানে আর কি কি রয়েছে, এবং অটো স্ট্যান্ডটা এবং টোটো স্ট্যান্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক 1:30টা নাগাদ দরজা কিন্তু আটকে গেল, এরপর ডাইরেক্টলি ফরেস্ট স্টেশনে আর একটা দাঁড়ানো। যারা কৃষ্ণনগর আসছেন এটা খেয়াল রাখবেন, দরজা যদি অলরেডি আটকে যায় তখন কিন্তু আরও কোনো ওঠার চান্স থাকবে না, তখন কিন্তু টিকিট সম্পূর্ণ বেকার চলে যাবে। টিকিট এরকম কেটে নেবেন। আমি দমদম নামছি 130 টাকা করে, সেখানে এসে টিকিট একটা কেটে দেবে, সেটাই কিন্তু প্রমাণ। টিকিটটা কিন্তু ফেলে দেবেন, এটাই কিন্তু সবথেকে বড় প্রমাণ, নাহলে কিন্তু বহু বড় ফাইন হতে চলেছে। তো যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছিলাম যে স্পিডোমিটারে প্রায় উঠেছিল 79 কিলোমিটারের মতো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি প্রায় 100-র উপরেই চলছে, এবং 110-এ এখানে দেখিয়েছে, এমনকি এইটি রেকর্ড করার আগে 111-ও ছুঁয়ে গেছিলো। তো বুঝতেই পারছেন কত জোরে আমাদের গাড়িটি চলছে।
Dam Junction local is arriving on platform number 4. একটার সময় সেরে 3:18 আমাদের ট্রেন এসে পৌঁছলো দমদম জংশন। কেমন লাগলো আপনাদের জার্নিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি জার্নিটা এই দমদম জংশনে শেষ করলাম। আমরা শিয়ালদাতে গেলাম না, কারণ এখান থেকে মেট্রো করে আমি চলে যাবো তারিখ। এই ব্লগটা এই কৃষ্ণনগর সিটি লোকাল আমি যেটা গেলাম আসলাম, আসার সময় বেশি ভিডিও করিনি, কারণ একই জিনিস কতবারই বা দেখাবো। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই এই গাড়ি বিবাদীগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। এই গাড়ি আজ আরো একটা নতুন বিবাদীগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।